আমি আজকে রান্না করব পাঙাশ মাছ। পাঙাশ মাছটা এমনভাবে রান্না করব যে পাঙাশ মাছের কোনো গন্ধ থাকবে না। এখানে প্রথমে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব লেবুর রস। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখবো এক সাইডে। তারপরে একটা প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে মাছগুলো সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে দিলাম গরম মশলা, দারুচিনি আর 3টা সাদা এলাচ দিয়ে সুন্দর করে ভাজবো। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজগুলো সুন্দর করে ভাজবো। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো টমেটোগুলো সুন্দর করে ভাজবো পেঁয়াজের সাথে। টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিব মশলা, আদা রসুন জিরা হলুদ মরিচ লবণ সবকিছু একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম। ওটা দিয়ে এখন সুন্দর করে কষাবো। কষানো হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু কষাবো। কষানো হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দেবো পানি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এখন দিয়ে দেবো ঢাকনা। আসলাম কিছুক্ষণ পর, ঢাকনাটা উঠাবো। এখন এখানে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিব, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। তারপরে ঢাকনাটা উঠাবো। উঠানোর পরে এখানে দিয়ে দিব আমি ধনিয়া কুচি, ধনিয়ার পাতা। আমি এখানে পানিটা আরেকটু শুকাবো যেন উপরে তেল উঠে আসে। ঢাকনা দিয়ে দিলাম। আসলাম কিছুক্ষণ পর, এই যে দেখুন তরকারিতে তেল উঠে গেছে। আমার রান্না কমপ্লিট।